আমার নবী ডাক দিছে, কে আছো? আগামীকালকে যুদ্ধ কায়েম হয়ে যাবে, কারা যাবা? আসো আসো, আগামীকালকে যুদ্ধ, উহুদের যুদ্ধ। একজন মহিলা দাঁড়ায় গেছে, নবী আমার, আমার সন্তান নাই, আমার বাবা নাই, আমার স্বামী নাই। আমার স্বামী যদি থাকতো আপনার সাথে উহুদের ময়দানে পাঠায় দিতেন। নবী গো, আবার যদি স্বামী থাকতো আপনার সাথে উহুদের ময়দানে পাঠায় দিতাম। তবে নবী, আমার স্বামী নাই, আমার বাবাও নাই। ও নবী আমার, আমার দুধের একটা বাচ্চা আছে, এই বাচ্চাটারে নিয়ে নেন। এই বাচ্চাটারে নিয়ে আপনি উহুদের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করবেন। আমার নবী ডাক দিয়া বলে, রে মহিলা, এই ছোট দুধের বাচ্চারে যে আমি উহুদের ময়দানে কি করব? মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি এই প্রশ্নটা করবেন। আমি মহিলা মানুষ, আপনার সাথে যাইতে পারবো না রে নবী। ও নবী, তবে আমি চাই আমি শাহাদাতের মা হইয়া, শাহাদাতের মা হইয়া কিয়ামতের ময়দানে আমি হাজিরা দিয়া উঠে যাব। নবী গো, এই দুধের বাচ্চাটারে আপনি নিয়ে যান। কাফেররা যখন আপনাকে ডান দিক থেকে তীর নিক্ষেপ করবে, আমার এই দুধের বাচ্চাটারে আপনি ঢাল হিসাবে ধরবেন। নবী গো, যখন আপনার বাম দিক থেকে তীর নিক্ষেপ করবে, আপনি বাম দিকে আমার বাচ্চাটারে ঢাল হিসাবে ধরবেন। নবী গো, যখন সামনের দিক থেকে কাফের আপনাকে তীর নিক্ষেপ করবে, তখন আপনি ঢাল হিসেবে ধরবেন। আমার নবী বলে, কে কে আছো? আসো, উহুদের ময়দানে যাওয়া লাগবে। কাফেরদের মোকাবেলায়, কাফেরের মোকাবেলায় যুদ্ধ করো, যুদ্ধ করা লাগবে। পয়গম্বর 700 মুসলমান দিয়া উহুদের ময়দানে হাজির হয়ে গেছে। মুসলমানদের বিজয় আসছে কিছু ত্রুটির কারণে, আবার অত অসতর্কতা ভাবে কাফেররা পয়গম্বরের উপর, তার সাহাবায়ে কেরামের উপরে আঘাত করা শুরু করছে। আঘাত করতে 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 পয়গম্বরের উপরে আঘাত, অ্যাটাক শুরু হয়ে গেছে। পয়গম্বরের ডান দিক থেকে আঘাত আসতেছে, বাম দিক থেকে আঘাত আসতেছে। পয়গম্বরের মাথার মধ্যে হেলমেট ঢুকায় দিয়েছে। পয়গম্বরের একটা দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, রে জিবরাইল, তাড়াতাড়ি উহুদের ময়দানে যাও, যাও, দেখো কাফেররা কিভাবে আমার পয়গম্বরের শরীরের উপরে আঘাত করতেছে। ওরে জিবরাইল, যাও যাও যাও, পয়গম্বরের শরীরের উপরে আঘাত করতেছে, আমি সহ্য করতে পারি না। জিবরাইল, তাড়াতাড়ি উহুদের ময়দানে হাজির হয়ে যাও। পয়গম্বর অচেতন হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, মাথার মধ্যে হেলমেট ঢুকে গেছে, দান শহীদ হয়ে গেছে। এরপরেও কাফেররা আমারে নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা পয়গম্বরকে ভাবে ধইরা উহুদের ময়দান থেকে একটু নিচে নিয়ে গেলেন। বড় বড় উহুদের ময়দানের পাথরদেরকে ডাক দিয়ে বলে, রে পাথর, একটু তাকায় দেখ, একটু তাকায় দেখ, আমার রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনাবিন, যেই নবীরে না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, সূর্য বানাইতো না, তারা বানাইতো না, নক্ষত্র কিছু বানাইতো না, ওই নবীরে কাফেররা কিভাবে জখম করছে।
ওই নবীর মাথার উপরে কেমনে হেলমেট ঢুকায় দিছে। ওরে পাথর দেখ, আমার নবী অচেতন অজ্ঞান, মাথার মধ্যে থেকে রক্ত পড়তেছে রে পাথর। আমার নবীর যে শোয়াইব ভালো কোনো জায়গাও নাই। এই কথা বলতে না বলতে উহুদের মধ্য থেকে বড় একটা পাথর আইসা সাথে সাথে তুলার মতো বিছানা হয়ে গেছে। আমার নবীকে বিছানার উপরে শোয়াইলেন। বিছানার উপরে শোয়াবার পর আমার নবী হুঁশে আসলেন। হুঁশে আসার পরে আমার নবী জিবরাইলকে বলতেছে, জিবরাইল বলো বলো আমার সাহাবাদের খবর কি, আমার সাহাবাদের অবস্থা কি, আমার সাহাবাদের কি হালাত। আমার সাহাবারা ডাক দিয়ে বলে, পয়গম্বর উহুদের ময়দানে সাহাবায়ে কেরামের অবস্থা বেশি ভালো না। আমার নবী বলে, জিবরাইল চলো উহুদের ময়দানে নিয়ে চলো। আমার নবী গিয়ে দেখেন লাশের পর লাশ। উহুদের ময়দানে 68টা পর্যন্ত সাহাবায়ে কেরামের লাশ জমা হয়ে গেছে। মাদ্রাসাতুস সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম লিতাহফিজুল কুরআন ও এলাকাবাসীর উদ্যোগে একদিন ব্যাপী তাফসীরুল কুরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরার সমবয়সী যুবক ভাই, পর্দার অন্তরালের অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সর্বোপরি শকর সে মহান রবের দরবারে যে রব্বুল আলামিন ইজ্জত কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগ মুহূর্তে এমন একটা জমানার মধ্যে আমরা উপস্থিত হয়ে গেছি, যেই জমানা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইমানদারের ইমান রাখতে এতটা কষ্ট হবে যে হাতের মধ্যে গরম আংটা রাখতে যতটা কষ্ট হবে তার থেকে অধিক কষ্ট হবে ইমানদারের ইমান টিকায় রাখতে। এরকমের একটা যুগের মধ্যে আইসা বসছি, যেই যুগটায় গুনার প্রতিযোগিতা চলতেছে, কে কার থেকে বেশি গুনাহ করতে পারে, জাহান্নামে কে কার আগে জাহান্নামে যাবে, এরকমের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এরকমের একটা যুগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই বাছাই ছাঁটাই করবার পরে কোরআন ও হাদিসের মজলিস তথা জান্নাতের বাগানে সব দিক থেকে হেফাজত করে এই শীতের মধ্যে গভীর রাত্রে কোরআনের কিছু আলোচনা করবার এবং শুনবার তৌফিক দান করলেন। এজন্য সকলে দল মত পথ নির্বিশেষে ও মহান মালিককে খুশির উদ্দেশ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। মজলিসে আসতে পাইরা খুশি হইছেন না বেজার হইছেন? খুশির আওয়াজটা এরকমের হইলে হয়? আমার মালিককে খুশি বানানোর জন্য একটা অন্তরের অন্তরস্থল থেকে আওয়াজ তুলুন, আলহামদুলিল্লাহ। হামদে বেহাদ মোর খোদায়ে পাকের আকে ইমাদাদে মুশতে খাকের আকে দরআ দমদমি দূরু হেরা দাদা আজতু ফানাজতু নুহেরা। আল্লাহ বলেন, সমস্ত নিয়ামতের শুকর হবে একমাত্র কার জন্য ভাই? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ভাই আগে যেই সাউন্ডটা ছিল ওইটাই রাখেন, বেশি লাগানোর দরকার নেই। বান্দা যখন নিয়ামত পায়, নিয়ামত পাওয়ার পরে যখন শুকরিয়া আদায় করে, ওই বান্দার উপর আমি আল্লাহ খুশি হয়ে যাই, সুবহানাল্লাহ। আর বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করে,
বান্দার উপরে আল্লাহ বেজার হয়ে যায়। আপনাদের এই শম্ভুপুর মাদ্রাসাতুস সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিতাহফিজুল কুরআন, এই মাদ্রাসায় এবছর নতুন মাহফিল না? আল্লাহ যাদেরকে কবুল করছে তারা এই মাহফিলে আসতে পারছে। আল্লাহ যাদেরকে কবুল করে নাই তারা কিন্তু এই মজলিসে আসতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার মঙ্গল চায় তাকে দ্বীনের সহি জ্ঞান দান করে। আল্লাহ যার ভালাই চায়, যার মঙ্গল চায় তাকে ধৈর্য নিয়ে রকমের মজলিসের মধ্যে ঢুকায় দেয়। আল্লাহ যার মঙ্গল চায় তাকে ধৈর্য নিয়ে নামাজের সিজদার মধ্যে ঢুকায় দেয়। আল্লাহ যার মঙ্গল চায় তাকে ধৈর্য নিয়ে নামাজের রুকুর মধ্যে ঢুকায় দেয়। আল্লাহ যার মঙ্গল চায় তাকে ধৈর্য নিয়ে চরমনাইর ময়দানের মধ্যে ঢুকায় দেয়। আল্লাহ যার ভালাই চায়, যার মঙ্গল চায় তাকে ধৈর্য নিয়ে ইস্তেমার ময়দানে নিয়ে যায়। আল্লাহ যার মঙ্গল চায় তাকে ধৈর্য হালকার মধ্যে ঢুকায় দেয়। তাহলে যেই বান্দা মাওলার কবুলিয়ত পর্যন্ত পৌঁছে গেছেন, ওই বান্দা এরকমের মজলিসের মধ্যে ঢুকতে পারবে। এরকমের মজলিসের মধ্যে ভাই জোর খাড়ায় ঢোকার কোনো সুযোগ নেই। আপনি টাকা পয়সার মালিক, এই টাকা পয়সা দিয়ে এরকমের মজলিসে ঢুকতে পারবেন না ভাই। আপনার মেম্বারির পাওয়ার আছে, এই মেম্বারির পাওয়ার দিয়ে আপনি এরকমের মজলিসে ঢুকতে পারবেন না ভাই। ক্ষমতা আছে না, না ক্ষমতা দিয়ে ঢোকার কোনো সুযোগ নেই। আল্লাহ যাকে ভালোবাসেন, যার মঙ্গল চান, যার উপরে মাওলার কুদরতি নজর আছে, একমাত্র ওই বান্দা রকমের মজলিসে ঢুকতে পারবে। এখন যদি আমি একটু এখানে জরিপ করা শুরু করি, দেখবেন অনেক মানুষ 50 টাকা 100 টাকা ভাড়া দিয়ে এরপর এই মজলিসের মধ্যে হাজির হয়ে গেছে। কিন্তু কিছু কপাল পোড়া পাশে ঘরে বসে ঘুমায়, মজলিস আসতে পারে না। কি বুঝলেন? মাওলার কবুলিয়ত নাই। আপনি কেন? মাওলার কবুলিয়ত আপনার উপর আছে, মাওলার নজর, মাওলার কুদরতি নজর আপনার উপর আছে। এজন্য রাত হয়ে গেছে, গভীর, বেশি কষ্ট দিব না ভাই, অল্পর মধ্যে ছেড়ে দিব ইনশাআল্লাহ। তো আসলে এই মজলিসটার দাম কেমন একটু শুনতে চান না? কষ্ট হইলেও মজলিসটার দাম কেমন একটু শোনার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায়া দিয়েছেন। হে ফেরেশতার দল, গিয়া দেখো জাকিরিন শাকিরিনের মজলিস পাও কিনা। একদল ফেরেশতা এই ঘোষণা শোনার পর সারা দুনিয়ার মধ্যে তলব করা শুরু করছে, কোথায় আশিকিন জাকিরিনের মজলিস পাওয়া যায়। ঘুরতে 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 আইসা দেখাই ভোলা শম্ভুপুর এলাকার মধ্যে একটা ছোট্ট মজলিস মিলেছে। যখন কিছু ফেরেশতা পায় তখন সমস্ত ফেরেশতাদের কাফেলাদেরকে ডাক দেয়, আসো, যেই মজলিসের কথা মালিক বলছে এই মজলিস আমরা পেয়ে গেছি। তখন সমস্ত ফেরেশতারা আইসা এই মজলিসের চতুর্দিকে বাউন্ডারি দিয়ে ঘিরে বসে যায়। এরপর একের কাঁধে এক, একের কাঁধে এক, একের কাঁধে এক, একের কাঁধে এক করতে করতে প্রথম আকাশ পর্যন্ত পৌঁছে যায়। এরপর বলে, মালিক আপনি যেই মজলিসের কথা বলছিলেন এই মজলিস তো আমরা পেয়ে গেছি। তখন আল্লাহ তো অন্তর্যামী না, আল্লাহ তো প্রত্যেকের অন্তরের অবস্থানই জানে। এরপরও ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করে, হে ফেরেশতা, ওরা যে শীতের মধ্যে গভীর রাত্রে উপর থেকে নিশির পড়তেছে, নিচ থেকে ঠান্ডা উঠতেছে, কেন বইসা রইছে? বলে, মালিক আপনার জাহান্নাম থেকে নাজাত চায়, জান্নাতে যেতে চায়। জান্নাত দেখছে না? জান্নাত দেখে না।
জাহান্নাম দেখছে না? জাহান্নাম দেখেন। আমি আল্লাহরে দেখছে না? দেখেন। সুসংবাদ দিয়া দাও, বান্দার আমল আমার গুনাহ আমি মাফ করে দিলাম। মজলিসটার দাম আছে না নাই ভাই? এরপর ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করে, হে ফেরেশতার দল, জমিনের উপরে আর আসমানের নিচে এরকমের দামি মজলিস আর একটাও হতে পারে না। বলে ওরা যে মজলিস দুনিয়ার জমিনে মিলাইছে, আমি আল্লাহ ফেরেশতা নিয়ে তোমাদেরকে মজলিস মিলাইছি। তবে পার্থক্য হলো ওরা মজলিস মিলাইছে জমিনে, আমি মাওলা মজলিস মিলাইছি আসমান। ওরা মজলিস মিলাইছে মানুষ নিয়ে, আমি মজলিস মিলাইছি ফেরেশতা নিয়ে। ওরা আমি মাওলারে ডাক দিবে একবার, আমি মাওলা ওদের ডাকে সাড়া দিব 70 বার। এরপর বলে মজলিসটার দাম কেমন? বলে হাসরের ময়দানে সূর্য থাকবে এক মুঠো মাথা উপরে, নাফরমান বেঈমানের মাথার ঘিলুগুলা ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। তবে এ সমস্ত মজলিসের বান্দাদেরকে আল্লাহ সুসংবাদ দিয়ে বলে, হে গোলাম, হে জাকিরিন, কিয়ামতের ময়দানে যখন সূর্যটা এক মুঠো মাথা উপরে আসবেন, তখন আমি আশিক জাকিরের মাথায় আরশে আউজিমের নিচে নিয়ে তাদেরকে বসায় দেব। এরপর বলে সূর্যটা যখন এক মুঠো মাথা উপরে থাকবে, সমস্ত নাফরমান বেঈমানগুলা পানির জন্য কাতরাইতে থাকবে, দৌড়াইতে থাকবে। তখন আল্লাহ বলবে আশিক জাকিরদেরকে আমি আল্লাহ হাউজে কাউসারের পানি পান করায় দেব। তাহলে কষ্ট হইলেও ভাই সামনে ফায়দা আছে না? আল্লাহু আকবার। তাহলে এই মজলিসে আসার জন্য মাওলার কবুলিয়াত লাগবে, ঠিক আছে না ভাই? মাওলার কবুলিয়াত যার উপরে আছে, মাওলার কুদরতি যার উপরে আছে, এই বান্দাই একমাত্র এই মজলিসের মধ্যে ঢুকতে পারছে। আমি আপনাদের সামনে খুতবার মধ্যে যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, সময় নির্ধারিত সময়ের মধ্যে আয়াত এবং হাদিসের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাতাও ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতু ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ইন্না বানি ইসরাঈল, নিশ্চয় বানি ইসরাঈল, তাফাররাকাত আলাদা হয়েছে, সিনতাইন ওয়া সাবঈনা 72 দলে, মিল্লাতাও ওয়া তাফতারিকু উম্মতি আলা 73, তবে আমি নবীর উম্মত আলাদা হবে, ভাগ হবে, দল হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামী, ইল্লা মিল্লাতু ওয়াহিদাতান, এক দল ব্যতীত। বলেন তো 73 দলের মধ্যে এক দল যদি জান্নাতি হয়, বাকি কত দল জাহান্নামী হয়? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতি ওই দলটা কারা? নবী বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম। এখন মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে। তাহলে বলেন তো, বানি ইসরাইলের মধ্যে, নবীদের মধ্যে তার উম্মতের দল হয়েছিল কত দল? কথা খেয়াল করতে হবে, প্রত্যেকটা কথার জবাব দিতে হবে, আমার সাথে সাথে আপনাদেরও কথা বলতে হবে। বানি ইসরাইলের মধ্যে তার উম্মতের দল হয়েছিল 72 দল। কত দল? আমাদের নবীর উম্মতের মধ্যে দল হবে 73 দল। কত দল? 73 দলের মধ্যে 72 দল হবে জাহান্নামী। কত দল জাহান্নামী? এক দল হবে জান্নাতি। কত দল জান্নাতি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ,
যেই দলটা জান্নাতি তারা কারা? আমার নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবায়ে কেরাম, শুধু আমি এবং আমার সাহাবায়ে কেরামই নন, আমি এবং আমার সাহাবায়ে কেরামের নীতি আদর্শের উপরে যারা থাকবে তারাও জান্নাতি। সুবহানাল্লাহ। আর আস্তে বলেন। তাহলে এখন আলোচনা আপনারা করেন, বনি ইসরাইলের মধ্যে অন্যান্য নবীদের উম্মতের দল হয়েছিল কত দল? আমাদের নবীর উম্মতের মধ্যে দল হয়েছে হবে কত দল? ৭৩ দলের মধ্যে কত দল জাহান্নামী, কত দল জান্নাতি? এক দল জান্নাতি। এর দলটা কারা? যারা রসুল এবং রসুলের সাহাবী, নবী এবং নবীর সাহাবী, এবং নবী এবং নবীর সাহাবার নীতি ও আদর্শের উপরে যারা থাকবে মরণ পর্যন্ত, তারাও রসুল এবং নবী এবং সাহাবার সাথে জান্নাতীগণ। সুবহানাল্লাহ। এখন আমার নবীর উম্মতের মধ্যে যে ৭৩ দল হবে, এর মধ্যে কিন্তু হিন্দুবাদ, খ্রিস্টানবাদ, ইহুদিবাদ, অন্য অন্য ধর্ম যারা অবলম্বন করে, এরা কিন্তু সকল দলগুলার, সকল ধর্ম অবলম্বীরা বাদ। ৭৩ দল হবে যারা আমার নবীরে মানে, যারা আমার নবীরে মানে। আর ৭৩ দল হবে বিশ্বাসের দিক থেকে। এই ৭৩ দলের মধ্যে ৭২ দল যাবে জাহান্নামে, এক দল যাবে মাত্র জান্নাতে। এখন পাইলাম আমার নবীর দল হবে, নবীর উম্মতের মধ্যে দল হবে ৭৩ দল। আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ বলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলেন কি? আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে দল হবে মাত্র ২টা। গোটা দুনিয়ার মধ্যে দল হবে ২টা। কয়টা? এক দল হক আর একটা দল বাতিল। এক দল কি আর এক দল? আওয়াজ দিয়ে বলতে হবে, এক দল হক আর এক দল বাতিল। আমার নবীর উম্মতের মধ্যে দল হবে ৭৩ দল, ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতি। আল্লাহ বলে, আমি আল্লাহর কুদরতি নজরে গোটা দুনিয়ার মধ্যে দল হবে ২টা, এক দল হক আর এক দল বাতিল। হক দল জান্নাতি, বাতিল দল জাহান্নামী। আল্লাহ বলে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কাছে দল ২টা হবে না, কবরের মধ্যে আবার দল হবে ২টা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কবরের মধ্যেও দল হবে ২টা, এক দল জান্নাতি, এক দল জাহান্নামী। দুনিয়ার মধ্যে যারা হক দল, কবরের মধ্যে তারা জান্নাতি দল। দুনিয়ার মধ্যে যারা বাতিল, কবরে তারা জাহান্নামী। এখন নবীর ৭২ দল যে জাহান্নামে যাবে, আর এই ৭২ দলের অন্তর্ভুক্ত হলে তারা দুনিয়ায় হবে আল্লাহর নজরে যে ২টা দল। ৭২ দলের যে কোনো দলের অন্তর্ভুক্ত হলে তারা হবে বাতিল। আর দুনিয়ায় যারা বাতিল, কবরে তারা জাহান্নামী। দুনিয়ায় যারা হক, কবরে তারা জান্নাত। এখন রাসূল বলে, আমি নবীকে বিশ্বাসের দিক থেকে দল হবে ৭৩ দল। কেমনে? বলে, আমি রাসূলকে কেউ কেউ বিশ্বাস করবে হাজের নাজের। কি বিশ্বাস করবে? রাসূলকে কি বিশ্বাস করবে? হাজের নাজের। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে বলেন, আল্লাহ নিজে হাজের নাজের বলে নিজেকে দাবি করলেন বিভিন্ন আয়াতে, এবং রাসূল হাজের নাজের না বলে ঘোষণা করলেন বিভিন্ন আয়াতে। আল্লাহ এক আয়াতে বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার শাররগের নিকটে আছি। কারণ আল্লাহু আকবার। অন্য আয়াতে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব
আল্লাহ মনে হয় ছোট, আল্লাহ ছোট, আল্লাহ বড়নি। আল্লাহু আকবার, আল্লাহর থেকে বড় আর কেউ আছে? তাহলে তেলাওয়াত শুনলে আওয়াজ আস্তে করে দিবেন না? ঘুমে ধরছে, বাড়ি যাইতে মনে চাইনি, ঘুম আসছে চোখে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ বড় না ছোট? তার আওয়াজ আস্তে হবে না জোরে হবে? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَاسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ আয়াতের মধ্যে বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি, ওয়াইদা সাআলাকা, হে নবী যদি তোমায় প্রশ্ন করে, ইবাদি আমার বান্দারা, আন্নি আমার সম্পর্কে, ফাইন্নি সুতরাং আপনি বলবেন, করিব আমি প্রত্যেকটা বান্দার নিকটে আছি। কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে হে নবী কেউ যদি প্রশ্ন করে আল্লাহ কোথায় আছে, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দিবেন আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার নিকটে আছি। অন্য আয়াতে আল্লাহ বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ আয়াতের মধ্যে বলেন হে বান্দা তুই যেই দিকে তাকাবি আমি মাওলা সেই দিকে হাজির। অন্য আয়াতে বলেন ওয়ামা কুন্না গায়িবিন। আল্লাহ আয়াতে বলেন হে নবী জানায় দেন দুনিয়ার মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি মাওলা হাজির না। তাহলে এমন কোন জায়গা নাই যেই জায়গায় হাজির না। তাহলে বলেন তো হাজির কোথায়? সব জায়গায়। আল্লাহ সব জায়গায় হাজির। এক আয়াতে বলেন আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার সাথে আছি। এক আয়াতে বলেন হে নবী কেউ যদি জানতে চায় তাহলে আপনি বইলে দেন আমি মাওলা প্রত্যেক বান্দার শাররগের থেকেও নিকটে। অন্য আয়াতে বলেন বান্দা তুই যেই দিকে চাবি, সামনে চাইলেও আমি মাওলা আছি, পিছনে চাইলেও আছি, ডান পাশে তাকাইলেও আছি, বামে তাকাইলেও আছি, যেই দিকে তাকাবি আমি মাওলা সেই দিকে হাজির আছি। অন্য আয়াতে বলেন কি ওয়ামা কুন্না গায়িবিন, এমন কোন জায়গা নাই যেই জায়গায় মাওলা আমি উপস্থিত না। তাহলে আমার মাওলা সব জায়গায় হাজির আছেননি? আমার মাওলা হাজির নাজির নি? আমার মাওলা সব জায়গায় উপস্থিত। আর যেই সত্তা হাজির নাজির হয় তার আশাও থাকে না, যাওয়াও থাকে না, তিনি সব জায়গায় বিরাজমান। আচ্ছা বলেন তো আল্লাহর সিস্টেমটা কি এইরকম? আজকে আপনাদের ভোলার শম্ভুপুরে আল্লাহ আসছে, কালকে আবার আমাদের পটুয়াখালী যাবে, এরকমের। আবার পটুয়াখালী প্রোগ্রাম শেষ করে বরিশাল একটা প্রোগ্রাম করবেন, এরপর বরিশাল প্রোগ্রাম করে আবার ঢাকা প্রোগ্রাম করবেন, এরপর ঢাকা বরিশাল বাংলাদেশ সব প্রোগ্রাম করে বাংলাদেশ সফর করে এরপর মালয়েশিয়া বা ইন্ডিয়া যাবে, এরকমের না? আমার মাওলা এক জায়গায় সমস্ত আলমের মধ্যে আছেন, এরকমের না সিস্টেমটা? আমার মাওলা একসাথে এক সময় সব জায়গায় উপস্থিত। তাহলে যেই সত্তা হাজির নাজির হয় তার আশাও যায় না, আশাও হয় না, যাওয়াও হয় না। আসবেন কোথায়, যাবেন কোথায়? তিনি তো সব জায়গায় আছেন। তার আশাও লাগবে বা কিসের জন্য, যাওয়াও বা লাগবে কিসের জন্য? তিনি তো সব জায়গায় সব জায়গায় সব জায়গায় একই টাইমে সব জায়গায় উপস্থিত থাকতে পারেন। কিন্তু দেখেন আমার নবীর আশা এবং যাওয়া আছে কিনা বলেন তো? আমার নবী দুনিয়ায় আসার আগে রুহের জগতে ছিলেন কি ছিলেন না? ছিলেন কি ছিলেন না? রুহের জগৎ থেকে বাবার ঔরসের মাধ্যমে মা আমিনার ঘরে আসলেন কি আসলেন না? সেখান থেকে দুনিয়ার জমিনে আসলেন কি আসলেন না? আসার পরে মক্কা আসার পরে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন জান্নাত থেকে একটা বোরাক নিয়ে আমার নবীর দরবারে চলে যাও মক্কা।
জান্নাত থেকে জিবরাইল বোরাক নিয়ে আয়েশা দেখে নবী চাচাতো বোন উম্মে হানির ঘরে নিদ্রাচ্ছন্ন ঘুমান্ত অবস্থায় সেখান থেকে ঘুম থেকে জাগ্রত করে নবীকে আমার মক্কা বাইতুল্লাহর মধ্যে নিয়ে ঝমঝম কূপের পানি দিয়ে 2 রাকাত নামাজ পড়াইলেন। নামাজ পড়াবার পরে সেখান থেকে নিলেন প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশে, তৃতীয় আকাশ থেকে চতুর্থ, রকমের করে 7টা আসমান পাড়ি দেওয়ার পরে 7 আসমানের উপরে বাইতুল মামুর নামের যেই মসজিদটা সেখানে নিয়ে 2 রাকাত নামাজ পড়ালেন। সেখান থেকে আবার সিদরাতুল মুনতাহা, লা জামা, লা মাকা, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করাইয়া মাওলা তার নিজের সাথে মোলাকাত করাইয়া মেরাজ করাইয়া আবার ফেরত দিয়া গেলেন। তাহলে যেই সত্তা হাজির নাজির হয় তার আশাও থাকে না, যাওয়াও থাকে না, কিন্তু আমার রসুলের আসা যাওয়া আছে কি নাই? রুহের জগৎ থেকে মা আমিনার গর্ভে থেকে দুনিয়ার জমিন থেকে সিদরাতুল মুনতাহা, লা জামা, লা মাকা, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু ভ্রমণ করলেন। তাহলে আমার নবী যদি হাজির নাজিরি হইবেন তাহলে তো এক এক জিনিস দেখার জন্য এক এক জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন হতো না। জান্নাত দেখার জন্য জান্নাতের কাছে যাওয়ার প্রয়োজন হতো না, জাহান্নাম দেখার জন্য জাহান্নামের কাছে যাওয়ার প্রয়োজন হতো না, সিদরাতুল মুনতাহা দেখার জন্য সিদরাতুল মুনতাহার কাছে যাওয়ার দরকার হতো না, আরশ দেখার জন্য আরশের কাছে যাওয়ার দরকার হতো না, লৌহ দেখার জন্য লৌহের কাছে যাওয়ার দরকার হতো না। আমার পয়গম্বর যদি হাজির নাজিরি হতেন তাহলে তো এক জায়গায় বৈশা গোটা আলমকে দেখতে পারতেন। যেহেতু আমার নবী এক জায়গায় বৈশা গোটা আলমকে দেখতে পারে নাই, অতএব আমার নবী হাজির নাজির না। আর আমার মাওলা যেহেতু এক জায়গায় বৈশা এক সময়ের মধ্যে গোটা আলমকে ক্যাপচার করতে পারেন, দেখতে পারেন, অতএব আমার মাওলা হাজির নাজির, আর কেউ হাজির নাজির। কথা বোঝে নাই? তাহলে আমার নবী বলে যারা আমি নবীকে হাজির নাজির বইলা সম্মান বাড়াইতে চাইল, আল্লাহ আমার সম্মান যে দৃষ্ট সম্মান দিয়েছে, এই সম্মানের থেকে দুনিয়ার মানুষ যারা আমার সম্মান বাড়াইতে চাইল, বাড়াইতে চাইয়া বাড়াইতে পারলো না, বরং আমি নবীর সম্মান কমায় দেয়। তাহলে বলেন তো, যারা নবীর সম্মান কমাইল, এই বিশ্বাস কইরা, এই বিশ্বাস নবীর উপরে স্থাপন কইরা যারা নবীর সম্মান কমাইল, তারা কি এক দলের লোক নাকি 72 দলের কোন এক দলের লোক? আগেই বলছি বিশ্বাসের দিক থেকে নবীর উম্মতের মধ্যে দল হবে 72 দল। তাহলে এই যে 72 দলের লোক 72 কাতারের কোন এক কাতারের অন্তর্ভুক্ত হইল, আর 72 কাতারের অন্তর্ভুক্ত হইল আল্লাহর কুদরতি নজরে যে 2টা দল, যা আল হক ওয়া যাহাকাল বাতিল। যারা 72 দলের মধ্যে যে কোনো এক দলের মধ্যে অন্তর্ভুক্ত হবে, তারা আল্লাহর কুদরতি নজরের 2 দলের মধ্যে যে বাতিল দল, এই বাতিল দলের অন্তর্ভুক্ত। আর দুনিয়ায় যারা বাতিল তারা কবরের জাহান্নাম। এরপর আবার কেউ কেউ নবীরে ভাবে নবী গায়েবের মালিক। নাউজুবিল্লাহ বলবেন না? কিভাবে নবী গায়েবের মালিক? আল্লাহ কোরআনের মধ্যে একাধিক আয়াতের মধ্যে নিজে গায়েবের মালিক বইলা ঘোষণা করছেন, রাসূল গায়েবের মালিক না বইলা ঘোষণা করছেন। এক আয়াতে বলেন, হুয়াল্লাহুল্লাযী লা والله الذي لا إله إلا هو عالم الغيب। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কিছু সিফাতের প্রশংসা করতেছেন, সিফাতের বয়ান করতেছেন। আল্লাহ আয়াতে বলেন, আমি আল্লাহ ইবাদতের উপযুক্ত আর কেউ না, এবং আমি আল্লাহর কোনো শরীক নাই। আমি আল্লাহ গায়েবের মালিক। অন্য আয়াতে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। কুল হে নবী জানা দেন, লা ইয়ালাম, লা ইনফিজেন্স, লা ইয়ালাম কেউ জানে না, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে,
গায়বা ইল্লাল্লাহ, গায়েব সম্পর্কে আমি আল্লাহ ব্যতীত আসমান এবং জমিনের মধ্যে কেউ জানে না। নবী গো জানায়া দেন, জানায়া দেন, জানায়া দেন, আসমান জমিনের মধ্যে কেউ গায়েব জানে না, নবী আপনিও জানেন না। আমার নবীও বলে আমি নবী গায়েব জানি না। قال رسول الله صلى الله عليه وآله وسلم وما أخبرتهم أنه من عند الله فهو الذي لا شك فيه। আমার নবী বলে হে উম্মতের দল, আমি তোমাদের মধ্যে যেই খবরগুলো দিয়া দেই এগুলা তোমরা মনে কইরো না আমি নবী গায়েব জানি। না না, আমি নবী গায়েব জানি না। আল্লাহ আমার যেই সংবাদগুলা জানায়া দেয় আমি এই সংবাদগুলা তোমাদের মাঝে জানায়া দেই। আল্লাহ যেই জিনিস আমারে জানায় না ওই জিনিস আমি নবীও জানি না। আমার নবীরে যারা গায়েবের মালিক কয়, এ নবীর উম্মতের দল, নবীরে একদিন এক ইহুদি দাওয়াত করছিলেন, জানেননি ঘটনা? ইহুদি দাওয়াত করার পর আমার নবী দাওয়াত গ্রহণ করলেন। নবী সাহাবায়ে কেরামদেরকে দাওয়াতে নিয়ে গেলেন। ইহুদি চক্রান্ত করলে নবীকে ভাতের মধ্যে বিষ দিয়ে নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিবেন। ভাতের মধ্যে বিষ মিশ্রণ করে দিবেন। এক সাহাবী খাওয়ার পর সাথে সাথে শাহাদাত বরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন, নবী লোকমা দিবেন না, লোকমা দিবেন না, ইহুদি ভাতের মধ্যে বিষ মিশ্রণ করে দিয়েছে। নবী গো, আপনার ইহুদি দুনিয়া থেকে বিদায় করার চক্রান্ত করে দিয়েছে। আমার এই আলোচনার উদ্দেশ্য হলো, আমার নবী যদি গায়েবের মালিকই হইতেন, ভাতের মধ্যে যে বিষ এটা নবী জানলেন না কেন? এখানে চূড়ান্ত প্রমাণ হয়ে গেল আমার নবী গায়েবের মালিক না। আমার নবী যদি গায়েবের মালিক হইবেন তাহলে ভাতের মধ্যে যে বিষ, এই বিষের খবর তো আমার নবী জানতেন। জানতেন কি জানতেন না? যেহেতু ভাতের মধ্যে বিষের খবর আমার নবী জানেন, অতএব আমার নবী গায়েবের মালিক না। আমার নবী বলে, যারা গায়েবের মালিক মনে কইরা আমি নবীর দাম বাড়াইতে চাইলা, না না, তারা আমি নবীর দাম বাড়াও নয়, বরং আমি নবীর দাম কমায়া দিলা। তাহলে বলেন তো, যারা নবীর দাম বাড়াইতে চাইয়া নবীর দাম কমায়া দিল, তারা কি ৭২ দলের কোন এক দলের লোক নাকি ১ নাম্বার দলের লোক? আর যারা ৭২ দলের যে কোনো এক দলের লোক, তারা হক নাকি বাতিল? যারা বাতিল তারা ফারিকুম ফিল জান্নাতির দল নাকি জাহান্নামের দল? আবার কেউ কেউ ভাবে নবী নাকি নূরের তৈরি। না না, নবী নূরের তৈরি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল সুবহানা রাব্বিহাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। নবী গো জানায় দেন, কুল সুবহানা রাব্বিহাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। হে নবী জানায় দেন, আমিও তোমাদের মতো বাশার, আমিও তোমাদের মতো মানুষ। এখন বলতে পারেন, নবী যদি আমাদের মতোই মানুষ হয় তাহলে নবীর দাম আর আমাদের দাম সমান। কয় না না, সমান না। এ ভোলার মুসলমান, আপনাদের এই শম্ভুপুর এলাকার মধ্যে মুসি আসেনি? জুতা সেলাই করে আসেনি? মুসি আছে? এই মুসি আর বর্তমান যে বাংলাদেশের উপদেষ্টা ডক্টর ইউনূস, বলেন তো এই মুসি আর ডক্টর ইউনূসের দাম কি সমান? সমান নেই। আচ্ছা, ডক্টর ইউনূসের মাথা তো দুইটা না? কয়টা? তাহলে ডক্টর ইউনূসের মাথা যদি একটা হয় আর আপনাদের শম্ভুপুরের মুসি ভাইয়ের মাথাও যদি একটা হয়, বুঝলাম না, চেহারা, সুরাত, লেবাস, পোশাক সবই এক, কিন্তু দামের বেলায় এত পার্থক্য কেন? বলে স্থানের কারণে, মাকানের কারণে। আরে আমার নবী তো সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন। আমার নবী তো, নবীকে তো আল্লাহ হাবিব হাবিব বলে দুনিয়ার মধ্যে ঘোষণা করেছে। আমার নবীকে তো
নবুয়ত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে, তার সম্মান আর আমাদের সম্মান এক হবে নি ভাই? এক হবে। এরপর মাটির তৈরি বললে কি নবীর দাম কমে না ভাই, আরো বাড়ে? যুক্তি শোনেন কিভাবে বাড়ে বলেন তো। শয়তান নূরের তৈরি নাকি মাটির তৈরি? পয়গম্বর আদম আলাইহিস সালাতু সালাম আমাদের পিতা মাটির তৈরি না নূরের তৈরি? মাটির তৈরি। বলেন তো মাটির তৈরি আদমকে নূরের তৈরি জিনকে সিজদা দিতে বলেছিলেন, নাকি নূরের তৈরি ইবলিসকে মাটির তৈরি আদমকে সিজদা করার হুকুম করেছিলেন? তাহলে এখানে মূল বোঝার বিষয় হলো, যদি নূরের তৈরির দাম মাওলার কাছে বেশি হইতেন তাহলে তো মাটির তৈরি আদমকে নূরের তৈরি জিনের সিজদা দেওয়ার কথা বলতেন। যেহেতু নূরের তৈরি জিনকে মাটির তৈরি আদমের পায়ে সিজদা দেওয়ার কথা বলেছেন, এর ধারাই প্রমাণ হয়ে গেল মাওলার কাছে নূরের থেকে মাটির তৈরি দাম বেশি। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমার নবীকে মাটির তৈরি বলার কারণে দাম কমে নাই, বরং বেড়ে গেছে। বলেন তো মানুষ মাটির তৈরি না নূরের তৈরি? ফেরেশতা মাটির তৈরি না নূরের তৈরি? আল্লাহর কাছে ফেরেশতার দাম বেশি না আপনার আমার দাম বেশি? আহা, তাহলে কি হলো? মাটির তৈরি বললে আমার নবীর দাম কমে না বরং বেড়ে যায়, আর নূরের তৈরি বললে দাম বাড়ে না কমে যায়। তাহলে আমার নবীকে যারা নূরের তৈরি বলে দাম কমাইল, তারা ৭২ দলের যে কোনো এক দলের অন্তর্ভুক্ত নাকি এক নাম্বার দলের অন্তর্ভুক্ত? ৭২ দলের অন্তর্ভুক্ত। যারা ৭২ দলের অন্তর্ভুক্ত তারা দুনিয়ার জমিনে হক নাকি বাতিল? যারা বাতিল তারা ফারিকুম ফিল জান্নাতির দল নাকি জাহান্নামীর দল? কথা স্পষ্ট। আবার কেউ কেউ বলে নবী নাকি হেদায়েতের মালিক। নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লাম ওয়া হুয়া আ'লাম বিল মুহতাদিন। এই যারা উড়ে কা, এই অল্পের মধ্যে শেষ হয়ে যাবে, উড়ে কা। এই আয়াতে আল্লাহ বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী তুমি যাকে চাইবে হেদায়েত করতে পারবে না, কারণ হেদায়েতের মালিক নবী তুমি না, তুমি না। হেদায়েতের মালিক কে? জোরে বলেন ভাই। আল্লাহ বলে, হে নবী আপনি যারে চাইবেন আপনি তারে হেদায়েত করতে পারবেন না। আর আমি আল্লাহ যদি কাউরে হেদায়েত দিয়া দেই, দুনিয়ার সমগ্র মানুষ একত্রিত হইয়াও বান্দারে পথভ্রষ্ট করতে পারবে না। আর আমি আল্লাহ যদি কাউরে পথভ্রষ্ট করি, হাজারো বয়ান, হাজারো দাওয়াত, হাজারো দরবারে নিলেও হেদায়েত পাবে না। কারণ হেদায়েতের মালিক আমি আল্লাহ। ও নবী জানায় দেন, হেদায়েত দুনিয়ার কোন পীরের হাতেও না, হেদায়েত নবী আপনার হাতেও না। ও নবী হেদায়েতের মালিক আমি আল্লাহ, আল্লাহ। অতএব নবী সাবধান, পেরেশানি হওয়ার দরকার নাই, আপনি দাওয়াত দিয়া দেন। দেখেন নাই নবী আপনার চাচা আবু জাহেলকে দিনের মধ্যে ঢুকানোর জন্য আপনি কম চেষ্টা করেন নাই? ও নবী গো, তারপরেও কি আপনি পারছিলেন আপনার চাচা আবু জাহেলের দিনের মধ্যে ঢুকানোর জন্য? না না চাচা পারেন, নবী পারেন না। আমার নবী চাচারে ডাক দিয়া, আবু জাহেলরে ডাক দিয়া কয়, রে চাচা ওই ভ্রান্ত আকীদা পরিত্যাগ করো, আমারে নবী বলে স্বীকার করো, আল্লাহরে এক আল্লাহ বলে মানো। আমার নবী যখন এই দাওয়াত দিলেন, আবু জাহেল ডাক দিয়া কয়, রে মুহাম্মদ কি এমন পাওয়ার আছে যে পাওয়ারের কারণে তোমারে নবী মানব? এই কথা বইলা আবু জাহেল দুই হাতের মুঠের মধ্যে কি জানি নিয়া নবীর সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পর ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, মুহাম্মদ
যদি বলতে পারো আমার হাতের মুঠের মধ্যে কি আছে আমি মানব তুমি আল্লাহর রাসূল, তুমি মুহাম্মদ। আমার নবী এই দৃশ্য দেখা মিষ্টি মিষ্টি হাসে আর কয়, রে চাচা আবু জাহেল, আমি চিনাইতে পারলাম, গাছের চিনাইতে পারলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মাছের চিনাইতে পারলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সূর্যের চিনাইতে পারলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তারার চিনাইতে পারলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু চাচা তোমারে আমি চিনাইতে পারলাম না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আমি তোমারে মানাইতে পারলাম না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পয়গম্বর এই কথাগুলা বইলা হাতের দিকে শাহাদাত আঙ্গুল দিয়া এইভাবে ইশারা করেছেন। ইশারা করার সাথে সাথে আবু জাহেলের হাতের মুঠের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল কপাল পোড়া কি কয়, হিরে মুহাম্মদ, ছোটবেলা খাইছো আমার তা, ঘুমাইছো আমার কাছে, পড়ছো আমার কাছে, লেখছো আমার কাছে, খানা খাইছো আমার কাছে, কিন্তু মুহাম্মদ বুঝলাম না তুমি জাদু শিখছো কার কাছে? বলেন তো জাদু নাকি নবুয়ত? হায় হায়, আরে মুহাম্মদ বুঝলাম না তুমি জাদু শিখছো কার কাছে? এবার ডাক দিয়া কয়, ভাতিজা বুঝলাম তুমি জাদু শিখছো, কিন্তু ওই যে দেখো সাফা এবং মারওয়া পাহাড়, ওই পাহাড়ের কিনারায় যে গাছগুলো আছে, ওই গাছগুলা যদি তুমি আইনা আমার সামনে দাঁড় করাইতে পারো আমি মানব তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী পাহাড়ের দিকে, গাছের দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন। পাহাড় সহকারে সমস্ত গাছ সামনে আইসা হাজির হয়ে গেছে। আইসা ডাক দিয়া বলে, গাছের পাতা সহ ডাক দিয়া কয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন সদা জুদাশ রাহমাতুল লিল আলামিন মসজিদে উরশদ হামারো এ জমিন। নবী আমার কেমন, নবী কেমন পাওয়ারফুল আলা নবী রে মুসলমান, চিনলাম না কেমন নবীর উম্মত হইছ, কেমন নবীর উম্মত হইছ। আবার আবু জাহেল লাগ দিয়া কয়, রে মুহাম্মদ, তোরে মুহাম্মদ কার কাছে জাদু শিখছ? গোপনে গোপনে কার কাছে জাদু শিখছ রে মুহাম্মদ? বলো 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 গো। আমার নবী ডাক দিয়া কয়, রে চাচা না না না, কোন জাদু না, জাদু না চাচা, তুমি মানো মানো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া আর কোনো ক্ষমতার মালিক নাই। এবার ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, আকাশের যে চন্দ্র আছে যদি আলাদা করে দেখাইতে পারো আমি মানব তুমি আল্লাহর রাসূল মুহাম্মদ। আমার নবী চন্দ্রের দিকে এভাবে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন। শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে চন্দ্র দুইটা জমিনের মধ্যে আলাদা হয়ে টুকরা হয়ে পড়ে গেছে।
আবু জাহেল কপাল পুরা ডাক দিয়া কি কয় রে মুহাম্মদ, আমি জানতাম জাদুকরের জাদু চলে দুনিয়ার জমিনে, কিন্তু রে মুহাম্মদ তুমি এত বড় জাদুকর, তোমার জাদু এই দুনিয়ার জমিন পর্যন্ত খেলতো না, তোমার জাদু তুমি আসমান পর্যন্ত পৌঁছায় দিছো। হেদায়েত না থাকলে হাজার দাওয়াত দিলেও হেদায়েত হবে না। আমার নবী বলে, নবী গো মন খারাপ করবেন না, কারণ হেদায়েতের মালিক আমি আপনারে নবী বানাই নাই। অথচ দেখেন ওমর বিন খাত্তাব সামান্য দাওয়াত না আল্লাহ তো তারে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে দিয়ে দিবেন। আমার নবী মক্কা বসে দোয়া করেন, আল্লাহ গো আপনি ওমরকে ইসলামের খাদেম বানায় দেন। আল্লাহ দোয়াটা কবুল করে ফেললেন। কাফের সৌন্দর্যরা, কাফের সমগ্র কাফেররা মজলিস মিলাইছে। মজলিসের মধ্যে বলে, কে পারবা মুহাম্মাদের কল্লা আলাদা করতে? ওমর দাঁড়ায় গেছে, আমি পারবো মুহাম্মাদের কল্লা আলাদা করতে। মুহাম্মাদের কল্লা আলাদা করতে পারবা? ওমর দাঁড়ায় গেছে, আমি পারবো মুহাম্মাদের কল্লা আলাদা করতে। মুহাম্মাদের কল্লা আলাদা কইরা নিয়ে আসো, তোমার জন্য ভালো উপহার আছে। তরবারি নিয়া মুহাম্মাদের দরবারে দৌড় মারছে, মুহাম্মাদের কল্লা আনার জন্য যায়। পথিমধ্যে সাহাবী নাঈম আনসারী দাঁড়ায় গেছে, ওমর দৌড়াও, কই যাও কই? বলে মুহাম্মাদের কল্লা আনার জন্য যাই। বলে বলো মার, তুমি যেই মুহাম্মাদের জন্য পাগল, এই মুহাম্মদ তোমার রক্তের কোনো আত্মীয় নাকি? বলে না না, মুহাম্মদ রক্তের কোনো আত্মীয় না। বলে মুহাম্মদ তোমার রক্তের আত্মীয় না, এর জন্য তুমি এত পাগল, অথচ তোমার ঘরের বোন এত মুহাম্মাদের জন্য পাগল। বলে তাই নাকি? বলে হয়, এত মুহাম্মাদের পাগল। বলে তাহলে তো আগে ওমরের সাইজ করার আগে আমার বোনের সাইজ করতে হইবে। দৌড় দিছে বোনের বাড়ির দিক। বোনের ঘরের মধ্যে বোন আর ভগ্নিপতি আল্লাহর কালামের তেলাওয়াত করে। ওমর ঘরের মধ্যে ধাক্কা মারছে, বোন ঘরের মধ্যে থাকলে দরজা খুলে দাও। ভগ্নিপতি পিছনের দরজা দিয়ে ওমরের শব্দ পেয়ে আত্মগোপন করলেন। বোন আল্লাহর কালামটা পাশে রাইখা দরজা খুলে দিলেন। ডাক দিয়া ঘরের মধ্যে ওমর প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ডাক দিয়া বলে, বোন তুমি নাকি মুহাম্মাদের কালেমা গ্রহণ করছো? বলে হ্যাঁ, কালেমা গ্রহণ করছি। বলে এই তরবারি নিয়ে আমি রওনা করছিলাম মুহাম্মাদের কল্যাণের জন্য, পথিমধ্যে খবর পাইলাম তুমি নাকি মুহাম্মাদের কালেমার রশি গলায় লাগাইছো। বোন আমি মুহাম্মাদের কল্যাণতে যাই, কালেমাটা দিয়ে দাও, আমি আবার মুহাম্মাদের ফেরত দিয়ে আসবো। বোন ডাক দিয়ে বলে, ভাই কোন অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার জন্য ঔষধ খাইছে, ভাই ভিতরে গিয়ে তুমি। আবার কোন বাবা যদি সন্তানকে শাসন করার জন্য মারে, মায়ের কাছে আশ্রয় নেই। কিন্তু ভাই দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই। ভাই দুনিয়ার জমিনে তুমি ছাড়া আপন আমার আর কেউ নাই। ভাই আমি বড় এতিম, ভাই তুমি ছাড়া আমার আপন আর কেউ নাই, আর কেউ নাই। ভাই তোমার তরবারির আঘাত আমি আর সহ্য করতে পারি না রে ভাই। ভাই তোমার তরবারির আঘাত আমার আর সহ্য হয় না। বোনের শরীরের রক্ত আর চোখের পানি আমার সহ্য করতে পারে না, কারণ দুনিয়ার মধ্যে ভাই বোনের যে কি একটা সম্পর্ক, যাদের একটা বোন আছে বা ভাই আছে তারা সারা বুঝবে না। ভাইয়ের চোখের পানি ভাই সহ্য করতে পারে না, বোনের চোখের পানি, ছোট বোনের চোখের পানি বড় ভাই সহ্য করতে পারে না। ওমর ডাক দিয়া কয়, রে বাবু কান্দিস না, কান্দিস না। ঘরে প্রবেশ
করার আগে কিসের জানি তেলাওয়াতের শব্দ পাইলাম। বোন ডাক দিয়া বলে, ভাই ওটা মালিকের কালাম, ওটা মাওলার কালাম। ওমর বলে, বোন আমি একটু এই কালামটা ধরতে চাই। বোন বলে, না না তুমি না পাক, গোসল করে নাও। ওমর গোসল কইরা বৈশা বৈশা 13 পারা সূরা বাহির করলেন আর পড়তেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ওমর এই আয়াতগুলো পড়তেছেন আর কাঁদতেছেন। কেন কাঁদতেছেন? ওমর তো কাফের। বলে নেগেটিভ পজিটিভ দুইটা ফেজে কারেন্টের বাতি জ্বলে। নেগেটিভ পজিটিভ দুইটা ফেজ যখন একসাথে হয় লাগলেই ফায়ার করে, লাগলেই আগুন ধরে। বলে ওমর এতক্ষণ ছিল কাফের, অন্তরের মধ্যে ছিল কুফরিয়াত, কোরআনের নূর পায় নাই। যখন কোরআনের নূরটা পাইছে ওমর এখন সহ্য করতে পারে না। ওমর এই জন্য খালি কান্দে। আল্লাহ ডাক দিয়া বলে, নূরুন আলা ওমর ডাক দিয়া বলে, বোন এই কথাগুলি এত সুন্দর, এই লোকটা না জানি আরো কত সুন্দর। বোন একটু নিয়ে চল, মুহাম্মাদের দরবারে নিয়ে চল, একটু নিয়ে চল। ওমর এবার তৈয়ার হইয়া হাতে তরবারি নিয়ে মুহাম্মাদের দরবারে চলে গেছে। মুহাম্মাদের দরবারে যাওয়ার পর হানজালা সহকারে অন্যান্য সাহাবীরা নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আসছে তরবারি নিয়ে, যাকে আমরা এতদিন পর্যন্ত খুশি কতল করার জন্য। আমার নবী বলে, না সাহাবায়ে কেরাম, না না, আজকে ওমরের চেহারার মধ্যে এরকমের বাজে কোনো চেহারা দেখা যায় না। ওমরের চেহারার মধ্যে মাওলার মোহাব্বত দেখা যায়। ওমরের এটা কইরো না, আঘাত কইরো না। ওমরকে সামনে আসতে দাও, সামনে আসতে দাও। ওমর সামনে আসতেছেন। ওমর যত সামনে আসে তত শরীরের মধ্যে ঝাঁকুনি শুরু হয়ে যায়। ওমর যত সামনে আসে ওমরের চোখ বেয়ে বেয়ে তত পানি পড়তেছেন আর বলতেছে, নবী গো, আসছিলাম এই তরবারি নিয়ে আপনার মাথা নেওয়ার জন্য, কিন্তু নবী না না, আমার ভুলগুলা ধরা পড়ে গেছে। পয়গম্বর তরবারি আপনার হাতে নেন, হাতে নেন। এই তরবারি দিয়ে আপনার গর্দান না, বরং আমার গর্দান কাইটা দেন। তবে আমার গর্দান কাটার আগে পয়গম্বর আমি তো জাহান্নামী ফেরুয়া আসামি, আমার জাহান্নামের দপ্তর থেকে নামটা কাইটা জান্নাতের দপ্তরের মধ্যে ঢুকাইয়া পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর মুসলমান হয়ে গেছেন। এই ঘটনা দ্বারা কি বুঝলেন ভাই? হেদায়েতের মালিক কে? ওদিকে চাচার এত দাওয়াত দিছে, এত কারিশমা দেখাইছে, এত মুজিজা দেখাইছে, এরপরেও কি চাচা ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন? আর ওমরের কারিশমা লাগছে বলেন, দাওয়াত লাগছে নি, মাওলা কবুল করছে। ওমর জান্নাতের টিকিট দুনিয়ায় পাওয়া গেছে। অতএব আল্লাহ বলে, নবী গো, হেদায়েতের মালিক আপনি নবী না, আপনি নবী না, হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ বলে, হেদায়েতের মালিক আমি আল্লাহ, নবী। মন খারাপ করবেন না, করবেন না। আপনাকে পাঠাইছি দুনিয়ায় দাওয়াত দেওয়ার জন্য। কে মানবে কে মানবে না দেখার দরকার নাই। আপনি আপনার কাম দাওয়াত দিয়ে আসবেন, আমার কাম দাওয়াত দেওয়া। মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার, আর আপনার মালিকের সাথে আপনি বুঝবেন। অতএব নবী আপনি দাওয়াত দিয়া যান, দাওয়াত দিয়া যান। মন খারাপ করা লাগবে না, আমি মাওলা যারে হেদায়েত দিয়া দিব, দুনিয়ার সমগ্র মানুষ একত্রিত হইয়াও পথভ্রষ্ট করতে পারবে না। অতএব যারা নবীরে হেদায়েতের দাবিদার বানাইল, বলেন তো সম্মান কমাইল না বাড়াইল?
সম্মান কমায় দিল। আর যারা নবীর সম্মান কমায় দিল, বলেন তো তারা ৭২ দলের কোন এক দলের লোক নাকি এক কাতারের লোক, এক নাম্বার কাতারের লোক? আর যারা ৭২ দলের লোক তারা হক নাকি বাতিল? যারা বাতিল তারা জান্নাতি নাকি জাহান্নামী? কথা স্পষ্ট ক্লিয়ার, বুঝে আসছে না আলোচনা ভাই? তাহলে আমার আলোচনার আয়াত হলো কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী গো কুল বইলা দেন, জাআল হক যখন হক চলে এসেছে, ওয়া যাহাকাল বাতিল তখন বাতিল পালায়ন করেছে। দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত হক বাতিলের লড়াই চলতেই থাকবে। ইতিহাসে হক বাতিলের লড়াই ছিল কি ছিল না? বর্তমানে আছে কি নাই? কিয়ামত পর্যন্ত এটা থাকবে। তবে হকের বিজয় অনিবার্য, বাতিলদের পরাজয় নিশ্চিত। তবে হে মুসলমান, ইতিহাস কি জানেন না? আমার নবী উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম ছিলেন মাত্র ৭০০। তাদের মোকাবেলায় কাফের ছিলেন ৩০০০। বলেন তো এরপরেও বিজয় হয়েছিল কাদের? মুসলমানের অস্ত্র ছিল না, কামান ছিল না, বিমান ছিল না, তলোয়ার ছিল না, তরবারি ছিল না, ক্ষমতা ছিল না, সৈন্য ছিল কম, মাত্র ৭০০ সৈন্য নিয়ে আমার পয়গম্বর উহুদের ময়দানে হাজির হয়ে গেছে। এরপরেও পয়গম্বরকে আল্লাহ বিজয়ের মালা গলায় দিয়া বিজয় দিয়া পাঠায় দিয়েছেন। আল্লাহ বলে, নবী গো ভয় নাই, আপনি যুদ্ধে যান, বিজয় মুসলমানের পক্ষে আর পরাজয় বাতিলদেরই হবে। নবী গো ভয় পাবেন না, ভয় পাবেন না, বিজয় মুসলমানেরই হবে। উহুদের যুদ্ধে যাওয়ার আগে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে কান্না করে বলতেছেন, সাহাবায়ে কেরামের দল, আমি রাত্রে একটা খুব করুণ স্বপ্ন দেখছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কি স্বপ্ন দেখছে? নবী আমার কান্না করে বলে, সাহাবায়ে কেরামের দল, আমি স্বপ্নে দেখলাম ৭০টা গরু আমি কুরবানি করতেছি। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ৭০টা গরু কুরবানি করেন, এর অর্থ কি? এর অর্থ কি? বুঝলাম না, বুঝলাম না। আমার নবী মায়ার সুরে বলে, সাহাবায়ে কেরামরা রে, আগামীকাল উহুদের যুদ্ধ কায়েম হয়ে যাবে, ৭০ জন সাহাবী আমার শাহাদাত বরণ করবে। আমার নবী ডাক দিছে, কে আছো? আগামীকালকে যুদ্ধ কায়েম হয়ে যাবে, কারা যাবা? আসো, আগামীকালকে যুদ্ধ, উহুদের যুদ্ধ। একজন মহিলা দাঁড়ায় গেছে, নবী আমার সন্তান নাই, আমার বাবা নাই, আমার স্বামী নাই, আমার স্বামী যদি থাকতো আপনার সাথে উহুদের ময়দানে পাঠায় দিতেন। নবী গো, আবার যদি স্বামী থাকতো আপনার সাথে উহুদের ময়দানে পাঠায় দিতাম। তবে নবী আমার স্বামী নাই, আমার বাবাও নাই। ও নবী আমার দুধের একটা বাচ্চা আছে, এই বাচ্চাটারে নিয়ে নেন, এই বাচ্চাটারে নিয়ে আপনি উহুদের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করবেন। আমার নবী ডাক দিয়া বলে, রে মহিলা, এই ছোট দুধের বাচ্চারে নিয়ে আমি উহুদের ময়দানে কি করব? মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি এই প্রশ্নটা করবেন, আমি মহিলা মানুষ, আপনার সাথে যাইতে পারবো না রে নবী। ও নবী, তবে আমি চাই আমি শাহাদাতের মা হইয়া কিয়ামতের ময়দানে আমি হাজিরা দিয়া উঠে যাব।
নবী গো এই দুধের বাচ্চাটারে আপনি নিয়ে যান, কাফেররা যখন আপনাকে ডান দিক থেকে তীর নিক্ষেপ করবে, আমার এই দুধের বাচ্চাটারে আপনি ঢাল হিসাবে ধরবেন। নবী গো যখন আপনার বাম দিক থেকে তীর নিক্ষেপ করবে, আপনি বাম দিকে আমার বাচ্চাটারে ঢাল হিসাবে ধরবেন। নবী গো যখন সামনের দিক থেকে কাফের আপনাকে তীর নিক্ষেপ করবে, তখন আপনি ঢাল হিসেবে ধরবেন। আমার নবী বলে কি কি আসো আসো, উহুদের ময়দানে যাওয়া লাগবে, কাফেরদের মোকাবেলায়, কাফেরের মোকাবেলায় যুদ্ধ করো, যুদ্ধ করা লাগবে। পয়গম্বর 700 মুসলমান দিয়া উহুদের ময়দানে হাজির হয়ে গেছে। মুসলমানদের বিজয় আসছে কিছু ত্রুটির কারণে, আবার অত অসতর্কতা ভাবে কাফেররা পয়গম্বরের উপর, তার সাহাবায়ে কেরামের উপরে আঘাত করা শুরু করেছে। আঘাত করতে 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 পয়গম্বরের উপরে আঘাত অ্যাটাক শুরু হয়ে গেছে। পয়গম্বরের ডান দিক থেকে আঘাত আসতেছে, বাম দিক থেকে আঘাত আসতেছে। পয়গম্বরের মাথার মধ্যে হেলমেট ঢুকায় দিছে, পয়গম্বরের একটা দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, রে জিবরাইল, তাড়াতাড়ি উহুদের ময়দানে যাও, যাও, দেখো কাফেররা কিভাবে আমার পয়গম্বরের শরীরের উপরে আঘাত করতেছে। ওরে জিবরাইল, যাও যাও যাও, পয়গম্বরের শরীরের উপরে আঘাত করতেছে, আমি সহ্য করতে পারি না। জিবরাইল তাড়াতাড়ি উহুদের ময়দানে হাজির হয়ে যাও। পয়গম্বর অচেতন হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, মাথার মধ্যে হেলমেট ঢুকে গেছে, দান শহীদ হয়ে গেছে। এরপরেও কাফেররা মারে নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা পয়গম্বরকে এভাবে ধইরা উহুদের ময়দান থেকে একটু নিচে নিয়ে গেলেন। বড় বড় উহুদের ময়দানের পাথরদেরকে ডাক দিয়ে বলে, রে পাথর, একটু তাকায় দেখ, একটু তাকায় দেখ, আমার রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনাবিন, যেই নবীরে না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, সূর্য বানাইতো না, তারা বানাইতো না, নক্ষত্র কিছু বানাইতো না, ওই নবীরে কাফেররা কিভাবে যখন করছে, ওই নবীর মাথার উপরে কেমনে হেলমেট ঢুকায় দিছে। ওরে পাথর দেখ দেখ, আমার নবী অচেতন অজ্ঞান, মাথার মধ্যে থেকে রক্ত পড়তেছে। রে পাথর, আমার নবীর যে শোয়াইব ভালো কোনো জায়গাও নাই। এই কথা বলতে না বলতে উহুদের মধ্য থেকে বড় একটা পাথর আইসা সাথে সাথে তুলার মতো বিছানা হয়ে গেছে। আমার নবীকে বিছানার উপরে শোয়াইলেন। বিছানার উপরে শোয়াবার পর আমার নবী হুঁশে আসলেন। হুঁশে আসার পরে আমার নবী জিবরাইলকে বলতেছে, জিবরাইল, বলো বলো আমার সাহাবাদের খবর কি, আমার সাহাবাদের অবস্থা কি, আমার সাহাবাদের কি হালাত, আমার সাহাবারা কোথায়? ডাক দিয়ে বলে, পয়গম্বর, উহুদের ময়দানে সাহাবায়ে কেরামের অবস্থা বেশি ভালো না। আমার নবী বলে, জিবরাইল চলো উহুদের ময়দানে নিয়ে চলো। আমার নবী গিয়ে দেখেন লাশের পর লাশ। উহুদের ময়দানে 68টা পর্যন্ত সাহাবায়ে কেরামের লাশ জমা হয়ে গেছে। আমার নবী বলে, না না, হিসাব মিলে না, আমি গতকাল রাত্রে স্বপ্ন দেখছি 70 জন সাহাবী 70টা গরু কুরবানি করি। ভালো করে তালাশ করে দেখো, আরো 2টা লাশ এখনো আছে, আরো 2 জন শহীদ আছে। সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে চূড়ায় চূড়ায় গুহায় গুহায় খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে দেখে এক জায়গায় একটা হাত পাওয়া গেছে, আর এক জায়গায় একটা পাও পাওয়া গেছে, আর এক জায়গায় একটা কান পাওয়া গেছে, আর এক জায়গায় দেখি মাথা পাওয়া গেছে, আর এক জায়গায় দেখি কলিজা
নবীকে চিবে না, সাহাবায়ে কেরাম চিনে না এইটা কার লাশ। সাহাবায়ে কেরাম এই টুকরাগুলো নিয়ে আমার নবীর সামনে রাখছে। নবী এই টুকরাগুলো দেখে বাচ্চাদের মতো হাউ হাউ করে কাঁদে আর কই, সাহাবারা তোরা কি চিনছো এই লাশটা কার? লাশটা কার? এই লাশটা আবার আদরের চাচা আমির হামজার লাশ। এই লাশটা আবার চাচা আমির হামজার লাশ। এই চাচা আবারে কত মোহাব্বত করতো। দেখ কাফিররা কেমনে আমার চাচারে মারছে। হায় রে কাফির, তোরা মারবি, তলোয়ার দিয়া একটা আঘাত কইরা আমার চাচারে হত্যা করতি, কিন্তু আমার চাচার কলিজা তোরা চাবাইয়া আমার চাচারে দুনিয়া থেকে বিদায় করছ রে কাফের। আমার নবী ডাক দিয়া কয়, ওরে সাহাবায়ে কিরাম দেখ এখনো একটা লাশ বাকি আছে। আমার সাহাবায়ে কেরাম তালাশ করতেছে। উহুদের ময়দান থেকে একটা মহিলা লাল কাপড় লাল নিশানা উড়াইতেছে আর তাকবীর দিতেছে, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া মহিলার সামনে হাজির হয়ে গেছে। হায় মহিলা কি চাও? বলে সাহাবায়ে কেরামরা আমি একটু নবীর কাছে যাও। পয়গম্বরের সামনে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবা হানজালা গতকালকে বিবাহ হইছে, বাসর রাত্র কমপ্লিট, এমন সময় শুনে পুতিলা মুহাম্মদ আর দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গোসল না কইরা আমার থেকে বিদায় নিয়ে দৌড়ায় আর কয়, বিবি আমার বিদায় দাও, বিদায় দাও। গোসল লাগবে না, লাগবে না, আমার নবী নাকি দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই। নবী যদি দুনিয়ায় না থাকে আমি হানজালা কার জন্য গোসল করব? নবী গো দেখেন, দেখেন মাঠের মধ্যে হানজালার লাশ। ও পয়গম্বর, সাহাবায়ে কেরামের নীতি হলো এই যারা শহীদ হইছে বিনা গোসলে দাফন করবেন। তবে নবী আমার হানজালার গোসল ফরজ, এই হানজালার বিনা গোসলে দাফন করাইবেন না। আমার নবী বলে, সাহাবায়ে কেরামের দল হানজালারে নিয়ে আসো, গোসল করায় তারপর জানাজা দিয়ে দাও। আল্লাহ বলে, না না না, ও পয়গম্বর হানজালার গোসল লাগবে না, কারণ হানজালার গোসল জান্নাতের পানি দ্বারা হয়ে গেছে। কান্দিয়াবে হানজালা শহীদ রে, কলিজা সিরে সিরে সেই জঙ্গে উহুদে, কলিজা ভেঙ্গে সিরে গিয়ে জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত দিতে গিয়ে জঙ্গে নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে,
যুদ্ধে যাব শহীদ হব বিদায় দেওয়া মারে জঙ্গে ওহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলে নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে অমনি গাইবি আওয়াজ নবীজি পাহিলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের সেই জান্নাতের পানিতে অতএব আল্লাহ বলে হে নবী ভয় পাওয়া লাগবে না বিজয় হবে মুসলমানের সংখ্যায় কম হলেও সমস্যা নাই আল্লাহ বলে নবী গো ইতিহাসের সাক্ষী ইতিহাস সাক্ষী যত বাতিল দুনিয়ার জমিনে মাস্তানি করছে কোন বাতিল টিকতে পারে না হকের সামনে এ জায়গায় মাদ্রাসা করছেন হকের প্রতীক কি প্রতীক না ভাই এই হকের প্রতীক এখানেও বাতিলের কোনো শেষ নাই মাদ্রাসা নিয়ে খোঁচায় বিভিন্ন সমস্যা এই সমস্যা সেই সমস্যা হক যেখানে থাকবে বাতিল সেখানে থাকবে আল্লাহ বলে হে নবী যেই বাতি আমি মাওলা জ্বালাই ওই বাতি দুনিয়ার কোনো মানুষ নিভাইতে পারবে না অতএব আজকে থেকে একটা ওয়াদা করবেন মাদ্রাসা যতদিন আছে মসজিদ যতদিন আছে তলবে ইলম যতদিন আছে ওস্তাদরা যতদিন আছে ততদিন মাদ্রাসার সাথে সম্পর্ক রাইখা ওস্তাদদের সাথে সম্পর্ক রাইখা কে কে পারবেন মাদ্রাসার খেদমত করতে যদি ভেজাল নিয়ত না থাকে দুইটা নিয়ত কইরা মাওলারে দেখায় দেন দুইটা হাত যে আজ থেকে নিয়ত করলাম মাদ্রাসা যতদিন আছে ততদিন মাদ্রাসার খাদেম হয়ে যাব আল্লাহ আপনি হাতগুলো কবুল করে নেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان أي الله মাগরিবের পর থেকে গভীর রাত্র পর্যন্ত আলোচনার শেষে গুনার বোঝা মাথায় নিয়া মাদ্রাসার ছোট ছোট তলবে ইলমদেরকে নিয়া মাদ্রাসার শিক্ষকদেরকে নিয়া দাড়ি পাকনাওয়ালা মুরব্বিদেরকে নিয়ে আয় আল্লাহ তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দাদেরকে নিয়া আপনার শাহী দুয়ারে দুইখানা ভিক্ষুকের মতো হাত জাগাইছি দয়া মায়া করে আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন আয় আল্লাহ দুনিয়ার মুসাফির এক দরওয়াজায় যদি ভিক্ষা না পায়
হাজারো দরওয়াজা তার জন্য খোলা থাকে রে মালিক। কিন্তু আমরা এমন মুসাফির মালিক, আপনার দুয়ারে যদি ক্ষমা নামের ভিক্ষাটা না পাই, আমাদের ভিন্ন আর কোনো দরওয়াজা নাই। আয় আল্লাহ, দয়া মায়া করে আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ। যতদিন দুনিয়ার মধ্যে রাখবেন আয় আল্লাহ, আপনার দ্বীনের উপরে রাখিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, ঈমান আমলকে আপনি মজবুত করে দেন আল্লাহ। নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার নবীর খাঁটি আশিক পাগল উম্মত বানায় নেন আল্লাহ। আপনার প্যারা গোলাম হিসাবে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, যেই মাদ্রাসায় আজকে মাহফিলের আয়োজন মালিক, আয় আল্লাহ, যারা মাদ্রাসায় খেদমত করতেছে আপনি খেদমতকে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, যেই ছাত্র ভাইরা পড়তেছে আয় আল্লাহ, প্রত্যেকটা ছাত্রকে আপনি দ্বীনের মুজাদ্দিদ হিসাবে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেক ছাত্র ভাইকে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আল্লাহ। মাদ্রাসার বিরোধিতাকারীদের হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দেন আল্লাহ। এলাকার যত মুসল্লি ভাইরা আছে সকলের প্রতি আয় আল্লাহ, সকলকে মাদ্রাসার প্রতি মন্দেল ঝুঁকায়া দেন আল্লাহ। মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসায় যা কিছু প্রয়োজন হয় সব আপনার গায়বী খাজানা থেকে পূরণ করেন। মাদ্রাসায় যারা দান সহযোগিতা করেছে সকল দান সহযোগী ভাইদের আপনি কবুল করেন আল্লাহ। মাদ্রাসায় যারা লাইট মাইক দিয়ে সহযোগিতা করেছে, যে যেইভাবে সহযোগিতা করেছে সমস্ত সহযোগী ভাইদের আপনি কবুল করেন আল্লাহ। এক ভাই তার মায়ের জন্য দোয়া চাইছে আল্লাহ, তার মার কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। বিশেষ করে হাজিরিন মজলিসের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহ, অনেকে মা হারাইয়া হাত জাগাইছে, বাবা হারাইয়া হাত জাগাইছে রে আল্লাহ। আর এই কবর থেকে মা বাবা আবদার করে আর কয়রে সন্তান গভীর রাত্রে অমুক মাহফিলে গেছিলি, কোরআনের আলোচনা শুনছো, ওরে সন্তান আমি মায়ের জন্য একটু দোয়া করতে পারো না? সন্তান আমি মায়ের চেহারাটা কি একবারও তোর মনে পড়ে না? দুনিয়ার জমিনে আমি তোরে না খাইয়া সন্তান তোরে খাওয়াইছি, আমি বাবা কত কষ্ট করে রিস্কা চালাইয়া সন্তান তোরে আমি রাখাইছি পড়াইছি, আজকে আমি বাবা কবরে। আর মা ডাক দিয়া বলে সন্তান কত শীতের রাত্রে তুই যখন ছোট্ট আমি তোর ডান পার্শ্বে নিয়ে ঘুমাইছি, তুই শীতের রাত্রে ডান পার্শ্বে প্রসাব করছো, আমি তোরে বামে নিয়ে ঘুমাইছি, আবার তুই বামে প্রসাব করছো, আমি তোরে বুকের উপর নিছি। এখন আমি মায়ের ডানেও প্রসাব বামেও প্রসাব, আমি মায়ের নিচেও প্রসাব উপর দিয়েও তুই প্রসাব কর। সন্তান তোরে আমি বুকের মধ্যে গরম জায়গায় রাখছি রে সন্তান, আজকে আমি মা ওই অন্ধকার কবরের হালাতটা বেশি ভালো না। সন্তান আজকে আমি মায়ের চেহারা কি তোর মনে পড়ে না? মাহফিলে গেছ একটু দোয়া কর আমি মায়ের জন্য। আল্লাহ, যে মা বাবা কবরে ঘুমায়, আল্লাহ প্রত্যেক মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। যেই মা বাবা দুনিয়ায় জীবিত আছে আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা ঘরের মধ্যে আপনি আপনার জাকিরিন বান্দা বানায় দেন, এলাকার মা বোনদেরকে পর্দানিশীল আবিদা বানায় দেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসার কারণে এলাকার মধ্যে রহমত নাযিল করেন।
আল্লাহ মাদ্রাসার কারণে এলাকার মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসার আওতাভুক্ত যত কবর আছে প্রত্যেক কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যেই ঘরের মধ্যে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, মিল মোহাব্বতের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যেই সন্তান পিতা মাতার খেদমত করে না, সন্তান মা বাবার কথা মানে না, প্রত্যেক সন্তানকে মা বাবার বাধ্যগত সন্তান বানায়া দেন। সকলে মা বাবার মোহাব্বতে পুরি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه وعلى آله ونور عرشه أجمعين والحمد لله رب العالمين.